আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকবে চিকেন চাঙ্গেজি। বন্ধুরা, এটা কিন্তু দিল্লির একটা ফেমাস রেসিপি। আর সাধারণ চিকেন রান্নার চাইতে এই চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বন্ধুরা, এই চিকেনটা কিভাবে অতি সহজে আপনারা রান্না করবেন সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর আমার চ্যানেলে যদি নতুন থাকবেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন। এখানে নিয়েছি আমি প্রায় 800 গ্রামের মতো চিকেন এবং চিকেনটাকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রান্না করবেন। চিকেনের লেগ পিসটার গায়ে আমি এইভাবে করে চেরা লাগিয়ে নিব। চেরা লাগালে কি হবে, ম্যারিনেশনের সময় কিন্তু সমস্ত ম্যারিনেশনটা এবং মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। সমস্ত লেগ পিসটার গায়ে আমি একইভাবে চেরা লাগিয়ে নিব এবং চিকেনের পিসগুলো কিন্তু ছোট করলে হবে না, বেশ বড় কিংবা মিডিয়াম টাইপের রাখতে হবে। দিয়ে দিব আমি টক দই। এখানে 200 গ্রামের মতো টক দই আছে এবং টক দইটা দেওয়ার আগে আমি ফেটিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন টক দই দেওয়ার আগে কিন্তু ফেটিয়ে নেওয়ার, নইলে কিন্তু দানা দানা ভাব থেকে যাবে। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা অবশ্যই দিবেন, তেল দিলে কিন্তু চিকেনটা খুবই সফট হবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কাটা দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত কিছুটাকেই ভালোভাবে আমি হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিব, যেন সমস্ত চিকেনটার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। দিয়ে দিব সামান্য পরিমাণ বা 1 টেবিল চামচের মতো ভিনিগার। বন্ধুরা, আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রস দিবেন, কিন্তু অবশ্যই দিতে হবে। আবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকে রেখে দিব আমি এটাকে প্রায় 2 ঘন্টার জন্য। এবার আমি চুলোয় একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা তেল, দিয়ে দিব 2টো তেজপাতা, 2 টুকরো তেজপাতা। তারপরে দিয়ে দিব 6টা বড় সাইজের পেঁয়াজ কুচো। বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে বেশ কুচি করা হয়নি, কারণ এটা মশলার গ্রেভি তৈরি হবে। দিয়ে দিব কয়েক কোয়া রসুন, তারপরে দিয়ে দিব 1 টুকরো আদা। আদাটাকে আমি কুচো করে নিয়েছি। তারপরে দিয়ে দিব আমি 4টে টমেটো কুচো। টমেটোটা যেন হালকা ময়েস্ট হয়ে যায় তার জন্য আমি সামান্য লবণ অ্যাড করব। এবার আমি সমস্ত মশলাটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা হালকা সফট হয়ে গেছে। এভাবে খোলা অবস্থাতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম, 10 থেকে 12টা কাজু বাদাম হবে। কাজু বাদামটা দেওয়ার পর আমি ভালোভাবে মশলাটাকে সফট হওয়া পর্যন্ত নেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং মশলাটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম। ওটা ঠান্ডা হতে থাক, এর মাঝে আমার চিকেনটা কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে হালকা ফ্রাই করে নিব। চিকেন চাঙ্গেজিতে কিন্তু এইভাবে চিকেন করতেই হবে, ফ্রাই করতেই হবে, নইলে কিন্তু টেস্টটা সেম আসবে না। তাওয়ায় তেলটা গরম হয়ে গেছে, সে পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিব। চুলোর আঁচটাকে কিন্তু এই পর্যায়ে হাই হিটে রাখতে হবে, নইলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিবে। হাই হিটে চিকেনগুলোকে এই পিঠ এবং ওই পিঠ ভালোভাবে আমি ফ্রাই করে নিব। চিকেনের গায়ে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে ভাবতে হবে যে চিকেনের পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এই পিঠ এবং ওই পিঠকে 3 থেকে 4 মিনিট ধরে এভাবে ফ্রাই করলে কিন্তু চিকেনটা আপনার হয়ে যাবে। এবার আমি সেম কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আমি বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। চিকেন ম্যারিনেশনের সময় যে মশলাটুকু ছিল সেই মশলাটুকুও আমি দিয়ে দিলাম।
মশলাটাকে আমি চুলোর আঁচটাকে মিডিয়াম করে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়েছে। এই চিকেনের মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা বেশ ভালো আসবে। দিয়ে দিব গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। আমি কাশ্মীরি লঙ্কাটা দুইভাবে দিয়েছি, কারণ দিলে কালারটা ভালো আসবে। আপনাদের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবেন। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন মশলাটার কালার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম। ভেজে রাখা চিকেনটা অ্যাড করার পর আমি ঢাকা দিয়ে দিব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য, চুলোর আঁচটাকে মিডিয়াম টু লোয়ে করে। আবার আমি চিকেনগুলোকে এপিট এবং ওপিট ভালোভাবে উল্টিয়ে নিব মশলার গায়ে। তারপরে যে কৌটোতে আমি মশলা বেটেছিলাম সেটা ধুয়ে আমি জল দিয়ে দিব। দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। আবার আমি ঢাকা দিয়ে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, চিকেনটা যখন ভেজেছিলাম সেই পর্যায়ে কিন্তু চিকেনটা অলমোস্ট 40 বা 50% কুক হয়ে গেছিলো। দিয়ে দিব ধনেপাতা কুচো, বেশ খানিকটা বাটার, তারপরে দিয়ে দিব আমি ক্রিম। ক্রিম অবশ্যই অ্যাড করতে হবে, নাহলে কিন্তু এর টেস্টটা সেম আসবে না। আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এভাবে করে কিন্তু আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলোর আঁচটাকে মিডিয়াম করে। গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু ফ্রাইড রাইস, তন্দুরি রুটি বা কিংবা নানের সঙ্গে বেশ খেতে ভালো লাগবে। আর ভালো খান, সুস্থ থাকুন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।